প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 154 নম্বর পেজ এবং 155 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে দশমিকের ছোট থেকে বড় সাজায় বা কোনটা ছোট কোনটা বড়, সেই অঙ্কগুলো তোমাদেরকে আজকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেব যে দশমিকের অঙ্ক তোমরা চোখে দেখবে কমপ্লিট করে ফেলবে। তো 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়। এখানে 5টা অঙ্ক দেওয়া আছে, সেই 5টা অঙ্ক তো তোমাদেরকে আমি করে দেবই। এই অঙ্কগুলো করে দেওয়ার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে দশমিক ভগ্নাংশ কিভাবে বার হয় আর দশমিক ভগ্নাংশের মান কতটা। এই দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মানটা তোমরা যদি বুঝে যাও তাহলে এইসব অঙ্ক তোমরা চোখে দেখবে সঙ্গে সঙ্গে করে দেবে যে কোনটা বড় কোনটা ছোট। এই দশমিক ভগ্নাংশটা বুঝতে গেলে তোমাদের 154 নম্বর পেজের অঙ্কগুলো করতে হবে। দশমিকের ভগ্নাংশ বুঝতে গেলে তোমাদেরকে 154 নম্বর পেজে এরকম কিছু দেখো অঙ্ক দেওয়া আছে। 100টা খোপকে 1 ধরলে পাই দিয়ে বলবো, এইরকম করে কিছু অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমাদেরকে আগে সবার আগে বুঝতে হবে। এই অঙ্কগুলো তোমরা যদি বুঝে যাও তাহলে এর পরবর্তীতে দশমিকে যে অঙ্কই আসুক না কেন তোমরা খুব সহজে কমপ্লিট করে ফেলবে। তার জন্য 154 নম্বর পেজের অঙ্কটা তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দেবো, দিয়ে 155 নম্বরের পেজের অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো। দেখবে 155 নম্বর পেজের অঙ্ক তোমরা দেখছো আর কমপ্লিট করে ফেলছো। আজকের ভিডিও কেউ স্কিপ করবে না। তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে যারা ভালো অঙ্কে তারা বুঝতে পারবে, আর যারা একটু কমা অঙ্কে তারা কোনোভাবেই বুঝতে পারবে না। তো আমি এই 154 নম্বর পেজের অঙ্কগুলো প্রথমে শুরু করছি। তোমাদের 154 নম্বর পেজে প্রথম অঙ্কটাই দেখা আছে কি দেখো, সমান 1000 ভাগের 20 ভাগ। তাহলে প্রথমে আগে এইটাকে দশমিক ভগ্নাংশে বার করা তোমাদেরকে শিখিয়ে দেব, তারপরে পরবর্তী পেজে যাব। এখানে দেখো যদি বলে যে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ বললে কি বোঝায়, 2 নিচে বসে 1 ওপরে বসে, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক বা হাফ। এটাও ঠিক তাই হবে। 1000 ভাগের 20 ভাগ, তাহলে 1000 কোথায় বসবে, 1000 বসবে এই নিচে। এখানে দেখো এরকম করে গ্যাপ দিয়ে আছে, এই গ্যাপে বসবে। আর কত ভাগ, 20 ভাগ, 20টা বসবে ওপরে। এইবার এখানে কি বলতে বলেছে যে দশমিকে বার করতে হবে। দশমিকে বার করতে গেলে এই নিচেরটা দিয়ে ওপরেরটাকে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে 20কে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভাগগুলো ঠিক কিভাবে হয়। 1000 এইখানে বসালে, 20 বসালে এইখানে। এখানে দেখো এখানে 4টে সংখ্যা, এখানে 2টো সংখ্যা, তাহলে ভাগ কি যাবে, যাবে না। 20 যেহেতু ছোট, 1000 বড়, তার জন্য প্রথমে আমাদের কি বসাতে হবে, একটা দশমিক। দশমিক বসালে আমরা এই সংখ্যার এইখানে কি পাই, একটা শূন্য পাই। এখনো কি হলো, 1000 দিয়ে 200কে ভাগ করতে পারা যাবে? 1000 বড়, 200 ছোট, তার জন্য 1000 দিয়ে 200কে ভাগ করা যাবে না। যখন যাবে না তখন দশমিকের পাশে আরও একটা শূন্য দিতে হবে। এইবার এইখানে শূন্য দিলাম, তার জন্য আমরা এইখানে একটা শূন্য পাবো। তাহলে এখানে 1000 হলো, এখানে 2000 হলো। এবার অবশ্যই যাবে 2 দিয়ে, দেখো 2 1000-এ 2000। এবার কিছু ভাগফল ভাগশেষ কিছু পড়ে থাকলো, ভাগশেষ কিচ্ছু পড়ে থাকলো না, অর্থাৎ 1000 ভাগের 20 ভাগকে দশমিকে বার করলে বেরোয় 0.02। এবার এই ঘরটাতে লিখতে হবে এইটা, যেটা আমি বললাম 0.02, সেটাকেই এইখানে কথায় লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম 0.02, এইভাবে লিখতে হবে। আবার দেখো একই জিনিস দিয়েছে, দ্বিতীয় নম্বরে কি দিয়েছে, সমান 1000 ভাগের কত ভাগ, 25 ভাগ। 25 কি হবে, চলে যাবে ওপরে, নিচে কত বসবে, নিচে 1000 বসবে। তাহলে নিচে কত বসে গেল, 1000, ওপরে চলে গেল 25। এইবার দেখো আবার 1000 দিয়ে তোমাদেরকে 25কে ভাগ করতে হবে। তো এই ভাগটা যারা দেখেছো তারা এই ভাগটা করতে পারবে। 1000 বড়, তাহলে প্রথমে আগে দশমিক দিব। এই 25-এর পাশে একটা দশমিকের জন্য শূন্য পেলাম, তাও দেখো যাচ্ছে না, তার জন্য আবার এখানে একটা শূন্য দেব, এখানে একটা শূন্য নেব। এবার দেখো 2 দিয়ে 2000 হচ্ছে, পড়ে থাকছে কত, 500। এবার এখানে যেহেতু দশমিক দিয়েছি, এখানে আমি অলরেডি আরও একটা শূন্য পাবো। এখন পরপর পরপর একটা করে শূন্য আমি পেয়েই যাব। এবার দেখো 5 দিয়ে যদি দাও 5000, অর্থাৎ 0.02
0.025 এই ঘরটাই আমরা বসিয়ে দেব 0.025। একটা কথা বলে দিই, দশমিক এখানে শুরু করার আগে না একটা শূন্য দিয়ে দেবে, কারণ দশমিকটাতে কোনো রকম গন্ডগোল যাতে না হয় সেই কারণে এই পাশে একটা শূন্য দিয়ে দিলে বাম দিকে শূন্যর কোনো ভ্যালু থাকে না, কিন্তু দশমিকের এখানে দিতে পারো, তোমরা না দিলেও চলবে, দিতেও পারো। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো দশমিক, এখানে আমরা সেটাকে কথায় লিখে দেব 0.0, এখানে কি 25 লিখবো? না, 25 লিখবো না, 25 লিখবো। দেখো তাই লেখা আছে 0.025। দুটো অঙ্ক হয়ে গেল। এবার দেখো আর একটা অঙ্ক এইরকম দেওয়া আছে, তারপরে এই সমান এই জিনিসটা বার করতে হবে। এবার আমি 3 নম্বর অঙ্কটা করে দিই। এই অঙ্কটা একই রকম আছে আগের দুটোর মতন, কিন্তু দেখো এই অঙ্কটা মানে এই লাল কালি দাগের নিচের অঙ্কটা দেখো 0.089 লিখে দিয়েছে। তাহলে এই টোটাল ব্যাপারটা তোমাদেরকে আগে যেগুলো বের করতে হবে সেগুলো বার করতে হবে। তো আমি এই অঙ্কটা আগে করে দিই, তারপরে এই অঙ্ক 3টে আছে পরপর এইগুলো করে দেবো। তাহলে আবার দেখো 1000 ভাগে 67 ভাগ, অর্থাৎ 1000 নিচে দেব, 67 কোথায় গেল? ওপরে গেল। আর আমি কিন্তু ভাগ করছি না। যদি ভাগ তোমরা না জানো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভাগ শিখিয়ে দেবো। এইখান থেকে কি করে বার করতে হবে দেখো, এখানে 4টে ডিজিট, এখানে 2টো। তাহলে প্রথমেই আগে একটা আমাকে দশমিক বসিয়ে নেবে। 7-এর পাশে কত পেলাম? একটা শূন্য। তারপরে এইখানে আরেকটা শূন্য দিলাম, তাহলে 7-এর পাশে আর কি হলো? আরেকটা শূন্য। তাহলে 6-7-0-0 হয়ে গেল। এবার 1000 দিয়ে ভাগ দিলে কত দাঁড়াবে? 6, তারপরে 7। তোমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যে 1000 যদি থাকে, ওপরে 2টো সংখ্যা, নিচে 4টে সংখ্যা, অর্থাৎ এইখানে দেখবে 4টে সংখ্যা বের করতে হবে। তার জন্য দশমিক একটা দিয়ে দিবে। ওপরে যদি 2টো সংখ্যা থাকে, নিচে 4টে সংখ্যা থাকে, তাহলে প্রথমে দশমিক দিয়ে দিবে, তারপরে একটা শূন্য দিয়ে দিবে, তারপরে এই সংখ্যাটাই লিখে দিবে, তাহলে তোমাদের উত্তর বেরিয়ে গেল। এখানে ধরো যে 1000 থাকলো, ওপরে 20 থাকলো, তাহলে কি করব? প্রথমে আগে দশমিক দেবো, নিচে যেহেতু 4টে সংখ্যা, প্রথমে দশমিক দেব, দিয়ে একটা শূন্য নেব, আবার আরেকটা শূন্য দেব, দিয়ে আরেকটা শূন্য নেব, দিয়ে দেখো 2 যেটা উপরে বসে আছে সেইটা বসিয়ে দেবো। অর্থাৎ 1000 যদি নিচে থাকে, 20 ওপরে থাকলে 10.02 হলো। এবার তোমরা বলবে যে ওপরে 20 আছে, এইগুলোতে যে পুরো সংখ্যাটা বসলো, এখানে 20 কেন বসলো না, এখানে শূন্য কেন হলো না? তোমরা এখানে শূন্যটা দিয়ে দিতেও পারো। অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা থাকে তার পাশে অলরেডি শূন্য আছে, সেটা ধরে নেওয়া হয়। সেই কারণে 0.2 এর মানও যা হবে, 0.20 মানও সেই একই হবে। এইবার তোমাদের আরেকটু বিষয়টা পরিষ্কার করে দিই। এখানে ধরো যে 20 থাকলো, নিচে 100 থাকলো, এইটা তাহলে কি হবে? ওপরে দেখো 20 আছে, নিচে 100 আছে, তাহলে প্রথমে যদি আমি দশমিক দিয়ে দিই, তাহলে এই 20-র পাশে কি হলো? আরেকটা শূন্য হয়ে গেল, তাহলে 20-র পাশে শূন্য হয়ে গেল, মানে 200 হয়ে গেল। এবার 200কে যদি 100 দিয়ে ভাগ দাও, 100 দুগুণ 200, এখানে তাহলে কি বসাবো? 0.02। 20 বসালাম না কেন? দশমিকের ডান দিকে যদি আর কোনো সংখ্যা না থাকে, প্লেন যদি একটা সংখ্যাই থাকে, তার পাশে শূন্য বসালেও যা মান হয়, প্লেন 2 বসালেও সেই একই মান হবে। এবার তোমরা বলবে যে কি করে হলো? এখানে দেখো এই শূন্য কেটে দাও, 2 1 2, 5 2 10। এবার 5 দিয়ে 1কে ভাগ করো, দশমিক দাও, শূন্য নাও, 5 2 10, অর্থাৎ 0.2। এবার তুমি যদি 20টাকে টোটাল 20 রেখে দিলে, 0 0 দিলে, 20 রাখলে, দশমিক দাও, 0.2, 200, অর্থাৎ 0.2। আশা করি তোমাদেরকে এই দশমিকের অঙ্কগুলো বোঝাতে পেরেছি। যদি তোমরা কোনো জায়গায় সমস্যা বোধ করো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কার কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবে। এইবার তাহলে এখানে কত বেরিয়েছে? 0.067, এইটা এইখানে লিখতে হবে। এখানে লিখে দিলাম 0.067। এইবার থেকে 3টে অঙ্ক খুব ভালো করে খেয়াল করবে। এগুলো প্রথম দিকে দেওয়া ছিল, আমরা ডান দিকের গুলো বার করছিলাম দশমিক দিয়ে। এবার দেখো ডান দিকে শুধু এই দশমিক
যে যে লেখাটা সেইটা লিখে দিয়েছে, এবার আমাদেরকে ওপরের দিকের পুরো জিনিসটাকে বার করতে হবে। তো সেই অঙ্কগুলো কি করে বার করতে হয় সেইটা এবার আমি তোমাদেরকে শেখাবো। এখানে দেখো দশমিক কি লেখা আছে, দশমিক। তাহলে প্রথমেই আমাদের দশমিক দিলাম 089, 089। এই ঘরটাতে এবার কি বসাবো, সব সময় এই দশমিক দিয়ে, 0.089 লেখা আছে, 0.089 দিয়ে শুরু করতে হবে। দশমিকের জন্য আমরা কি পাবো, 1। পাশে কটা সংখ্যা, 1 2 3, তাহলে এখানে কটা জিরো বসবে, 3টে। তাহলে নিচে কত হয়ে গেল, 1000। এবার দেখো দশমিক উঠে গেল, দশমিক উঠে গেলে বাম পাশে শূন্যর দাম থাকে না, তাহলে পড়ে থাকলো কত, এই 8 আর 9, দশমিক তুলে দিলে 8 আর 9 পড়ে থাকলো, অর্থাৎ 1000 ভাগের 89 ভাগ। এইটাই এবার কথায় লিখতে হবে। এখানে কি লিখবো, প্রথম ঘরে তাহলে আমরা কি লিখবো, সমান 1000 ভাগের 89 ভাগ। 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, মানে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক, কিন্তু এইরকম 0.08 লেখা আছে, প্রথম দিকে বার করতে হবে, সেই অঙ্কটা প্রথম। আরও দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, সেই দুটোতে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর অঙ্কটা খেয়াল করো ভালো করে, মানে এই রকম অঙ্কের দ্বিতীয় আর তোমাদের 154 নম্বর পেজের 5 নম্বর অঙ্কটা। এখানে কি দিয়ে আছে, 0.077, অর্থাৎ একবারে লাস্টের ঘরটায় কি বসাবো, 0.77। এবার তার আগের ঘরে কি করব, দশমিকটা তুলে দেব। তার আগের ঘরে কি করব, দশমিকটা তুলে দেব। তাহলে দশমিকের জন্য কত পাওয়া যায়, 1। এই রকম অঙ্ক তোমাদের এই চ্যানেলে প্রথম দিকে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তোমরা যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নেবে। কারণ তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও রিলেটেড থাকে, মানে একটা ভিডিও তোমরা যদি আগেরটা না দেখো তাহলে পরের ভিডিওর অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে এই চ্যানেলটা দেখতে বলবে, তাহলে আশা করি অঙ্কে সকলেই ভালো নম্বর পাবে। তো দশমিকের জন্য 1 এলো, পাশে কটা সংখ্যা আছে, 0 1 7 7, মানে 1 2 3টে। এখানে আমরা কি করব, 1 2 3টে 0 বসিয়ে দেবো। এবার দশমিক উঠে গেল, বাম দিকে দেখো 0 আছে, বাম দিকে দশমিক নেই মানে বাম দিকে 0 চলে এসছে, বাম দিকে 0-র দাম নেই, তাহলে পড়ে থাকলো কত সংখ্যা, এই দুটো 7 7, ওপরে আমরা বসিয়ে দিলাম 7 7। এবার আমরা আবার সেই এইখানে লিখে নেব। এখানে আমি কি লিখে নিলাম, নিচে যেটা থাকবে সেটা দিবে সমান 1000 ভাগের 77 ভাগ, অর্থাৎ ওপরে যেটা থাকবে সেটা লাস্টে পড়বে, আর নিচে যেটা থাকবে সেটা প্রথম দিকে, সমান 1000 ভাগের 77 ভাগ। এই 1000 ভাগের 77 ভাগ মানেই 1000 ভাগের 77 ভাগ এইভাবে লেখা যায়, 0.077 এইভাবে লেখা যায়, বা কথায় লেখা যায় 0.077। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখো এই অঙ্ক লাস্ট অঙ্ক, 0.099, 0.099। এই অঙ্কটা কি হবে, আবার দশমিক তুলে দেবো। প্রথমে দশমিক নেই মনে করো, দশমিকের জন্য আমরা কি পাই, একটা 1। আবার পাশে কটা সংখ্যা, 1 2 3টে সংখ্যা, 1 2 3টে। তাহলে দশমিক আর 0 চলে গেল, 0 যেহেতু বাম দিকে আছে কোনো দাম নেই, দশমিক উঠে গিয়েছে, এই দুটো বাদ হয়ে গেল, পড়ে থাকলো কত, 99 9 9। এখানে কি লিখবো, সেই একই বয়ান লিখবো, সমান 1000 ভাগের 99 ভাগ। আশা করি দশমিকে কি করে বার করতে হয় সেগুলো তোমরা শিখে গেলে। এইবার তোমাদের জন্য একটা অঙ্ক থাকছে, কারণ 155 নম্বর পেজের অঙ্কগুলো আমি এর পরের ভিডিওতে করে দেব। এমনিতেই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, 10-12 মিনিটের হয়ে গিয়েছে। তোমাদের জন্য একটা অঙ্ক থাকছে, তোমরা সেই অঙ্কটা আমাকে সলভ করে কমেন্ট বক্সে তার অ্যান্সার পাঠাবে। তোমাদের এইগুলো দরকার নেই, তোমরা শুধু এই দশমিকে বার করা, এইটা আর এই দশমিকে বার করা, এই কথায় লেখার কোনো দরকার নাই। হ্যাঁ, এই ঘরটার আর এই ঘরটার এই দুটো বার করে দেবে। আমি তোমাদের তাহলে সেই অঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য এই অঙ্কটা থাকলো 0.301। এই অঙ্কটা আমাকে শুধু এইটুকু জায়গা করে দেবে,
এইটুকু জায়গা আমাকে করে দেবে, এই দিকের লেখাটা কোনো দরকার নেই, আমি এই নিচেরটা লিখেই দিয়েছি, তোমরা শুধু এই ঘরটা আর এই ঘরটা এই দুটো আমাকে করে কমেন্ট বক্সে পাঠাবে। তোমাদের এই অ্যান্সার দেখেই আমি বুঝতে পারবো যে তোমরা এই অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। তোমরা যদি ঠিকঠাক অ্যান্সার দিয়ে পাঠাও তাহলে 155 নম্বর পেজের অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে। আর এই অঙ্কটা তোমরা যদি ঠিকঠাক বুঝতে না পারো তাহলেও আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেবো, যাতে 155 নম্বর পেজের অঙ্কগুলো তোমাদের কাছেও জলের মতন হয়ে যাও, যারা এই অঙ্কটা এখনো বুঝতে পারছো না। তো এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।